যে কোনো প্রস্তুতি ম্যাচ কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচের মধ্যে খেলতে হয়। ওদের যে ক্যালেন্ডারটা এটার মধ্যে আমরা ঢুকতে পারিনি। এটা আমাদের জন্য ব্যাড লাক যে আমাদেরকে সুযোগটা দেয়নি। টি-20 ক্রিকেট আর আপনার লঙ্গার ভার্সন ক্রিকেটের উইকেট কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি দেখেন অস্ট্রেলিয়া যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য চ্যালেঞ্জিং, এবং অস্ট্রেলিয়ার মাঠে এমন কোনো টেস্ট প্লেয়িং নেশন নাই যারা স্ট্রাগল করেনি। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশ কিন্তু নতুন না। তো আমার মনে হয় যে এখানে ব্যাটসম্যানদের অনেক কিছু করণীয় আছে, এবং যেটা বাউন্সের কথা বলছেন যে অতিরিক্ত বাউন্স, ওখানে অস্ট্রেলিয়ান বোলারদের হাইটটাও দেখবেন যে ওরা কিন্তু নেচারালি ওদের উইকেটের একটু কোনো আনইভেন নয়, বাট বাউন্স তো থাকে। ওরাও কিন্তু ওদের ব্যাটসম্যানরাও কিন্তু এই বাউন্সের মধ্যে খেলে অভ্যস্ত, যেটা আমরা অভ্যস্ত না। তো সেই জায়গায় যেহেতু প্রস্তুতি ম্যাচ করেছে, যেহেতু ডারউইনে খেলা, সে আমার মনে হয় যে মেন উইকেটটা হয়তো বা আপনার গেবা বা মেলবোর্ন এই সমস্ত জায়গার মতো অত আনইভেন হবে বলে মনে হয় না। তো তারপরেও যেহেতু প্র্যাকটিস ম্যাচে একটা বাজে সময় গিয়েছে, তারপরেও ব্যাটসম্যানদের জন্য কিন্তু অনেক কিছু করণীয় আছে, এবং এই 2-3 দিনের অনুশীলনের যতটুকু তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে ইউজ টু করতে হবে এবং টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে হবে। এটা আমাদের জন্য ব্যাড লাক, কারণ আমরা ওদের যে ক্যালেন্ডারটা এটার মধ্যে আমরা ঢুকতে পারিনি। এটা আমাদের জন্য ব্যাড লাক যে আমাদেরকে সুযোগটা দেয়নি। এখন যেহেতু সুযোগ আছে, টেস্ট ম্যাচটা যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আগামীতে ধরেন আরও কিছু টেস্ট ম্যাচে আমরা সুযোগ পাবো, এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলার একটা সুযোগ থাকবে। তো আমরা আশাবাদী। এখন দেখার বিষয় যে আমরা আমাদেরকে কীভাবে মেলে ধরি টেস্ট ক্রিকেটের সাথে ইম্পর্টেন্ট। ডারউইনের পিচ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমরা অনেক আগে ট্যুর করেছিলাম আমাদের হাই পারফরমেন্স ইউনিট, এবং মাঝখানে যে আমাদের হাই পারফরমেন্স যে গিয়ে খেলে এসছে, এগুলি সব টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেট আর আপনার লঙ্গার ভার্সন ক্রিকেটের উইকেট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু আপনার ওই জায়গায় আঁচও করতে পারবেন না কী ধরনের উইকেটে খেলবে, ঘাস বেশি থাকবে না, আপনার হার্ড ট্র্যাক হবে, যেটা বাউন্স বেশি হবে। এখানে বসে আপনি এটা কখনো আপনি আঁচ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ফার্স্ট সেশনটা খেলা না হয়। তো সেই হিসাবে চিন্তাভাবনা করে কিন্তু আপনি আগাতে পারবেন না। আগাতে হবে যে আপনি কীভাবে তৈরি হচ্ছেন, ওখানে গিয়ে যে সময়টুকু কতটুকু ইউজ টু হচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মিরাজের বিষয়ে একটা কথা বলতে আমাদের রেড বল ক্রিকেট আর হোয়াইট বল ক্রিকেট তো আলাদা। সে তো রেড বল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল। তো সুতরাং এখানে যেহেতু রেড বল ক্রিকেটের খেলা টেস্ট ক্রিকেট, সেখানে সে ওর মতোই মনোনিবেশ করবে, এবং ওর টেস্টের পারফরমেন্স যথেষ্ট ভালো আছে। 3 দিনের ম্যাচে একটা 100 করেছে, যেটা অন্যান্য ব্যাটাররা পারেনি। তো সেই হিসাবে আমি মনে করি টেস্ট ক্রিকেটে ওর থেকে আমরা আরও ভালো কিছু আশা করি। তো ডিফিকাল্ট, এবং টিম ম্যানেজমেন্ট থেকে যদি আপনাকে যদি ক্লিয়ার না করেন যে ওর ইনজুরিটা কোন পর্যায়ে আছে, ও খেলতে পারবে কি না, সব কিছু মিলে চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশনটা নিতে হবে। তো আগামীগুলি বলা মুশকিল যে কে খেলবে কে খেলতে পারবে না, কারণ এখনও সময় আছে, অনেক দিনের ব্যাপার আছে, এখনও প্রায় 5 দিন হাতে আছে টেস্ট ম্যাচের আগে। তো আমার মনে হয় যে এর মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবে। বলতে পারছি যে খেললে তো ভালো, কিন্তু যদি বাই চান্স না খেলতে পারে, কারণ আমরা নাহিদ রানাকে হারিয়েছি, এখন যদি তাইজুলকে শেষ পর্যন্ত যদি না পাওয়া যায় প্রথম টেস্টে, সেইটা আমাদের জন্য একটা সেটব্যাক কিনা। যে কোনো ইনজুরি এবং আমাদের রেগুলার প্লেয়ার যদি রেগুলার খেলতে না পারে, এটা একটা কিন্তু সবসময় টিমের জন্য একটা মানে ব্যাড লাক বলতে হবে। তারপর আমি মনে করি যে এখন ইনজুরির সাথে আপনি কোনো হাত পা মিলাতে পারবেন না, আপনাকে যেটা রিপ্লেসমেন্ট যেটাই দিবে ওটা নিয়ে খেলতে হবে, এবং যে রিপ্লেস হবে ওর জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম থাকবে ভালো ক্রিকেটটা খেলা। ভারত সিরিজ নিয়ে কোনো আপডেট আছে কিনা আপনাদের? না, এটা এখন আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু এস গ্রুপ নিয়ে এই ডিপার্টমেন্টে আছেন, নতুন কুড়ি সিসিএমএ শেষ হলো, সেখান থেকে বেশ কিছু প্রতিভা আসার কথা, তাদের বিকেএসপির জন্য 2 মাসের একটা ট্রেনিং নেওয়ার কথা। ওই প্লেয়ারদের বিসিবি আলাদাভাবে কাজে লাগাবে কিনা, বা তাদের নিয়ে কোনো প্ল্যান আছে? এখন এটা নিয়ে কিন্তু ওরকম কোনো আলোচনা হয় না, বাট যারা ট্যালেন্টেড ক্রিকেটার আছে ওদেরকে অবশ্যই এটা পিক করা হচ্ছে, এবং আমাদেরই কোচরা আমাদের সিলেক্টররা এটা দেখেছে অনেক। তো যাদেরকে নোটিফাই করা হচ্ছে ওদেরকে অবশ্যই আমাদের একটা পাইপলাইনের মধ্যে আনা হবে, যাতে ওদেরকে নার্সিং করে আগামীর জন্য তৈরি করা হবে। থ্যাংক ইউ ভাইয়া। প্রস্তুতি ম্যাচটার মেজাজ কিন্তু একটু অন্যরকম থাকে। যে কোনো প্রস্তুতি ম্যাচ কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচের মধ্যে খেলতে হয়। তো এটার সাথে আপনার টেস্ট ক্রিকেটটা মিলালে যে অফিসিয়াল টেস্ট ম্যাচে ওটা হবে না। তো সুতরাং এটাও একটা অ্যালার্ম, কারণ 54 অল আউট হয়ে যাওয়া, এটা তো অবশ্যই প্র্যাকটিসের ম্যাচে আমি বলবো যে পুরো প্রস্তুতি নিতে পারেন।
তো সেদিক থেকে ডিজার্টের নয় আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। আগামী টেস্ট ম্যাচে আরও কয়েকদিন অনুশীলনের একটা সুযোগ পাবে, কন্ডিশনের সাথে ইউজ টু হতে পারবে এবং যত তাড়াতাড়ি নিজেদের যে মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসিস্ট করে যদি নিজেরা তৈরি করতে পারে নিজেদেরকে টেস্ট ম্যাচের জন্য, আমার মনে হয় টেস্ট ম্যাচে হয়তো ভালো কিছু দেখতে পারবে। ভাইয়া ওই